আসসালামু আলাইকুম। কিছু, কিছু রেসিপি যদি রিকোয়েস্টের আসে অথবা কাছের মানুষদের কাছ থেকে শোনা যায় যে এই রেসিপিটা বা এই খাবারটা আমার খেতে ইচ্ছা করে বা এই খাবারটা বানালে ভালো হবে, তখন কিন্তু এটা মন থেকেই করা হয় বা করতে ইচ্ছা করে। তো আজকের এই রেসিপিটা আমার রিকোয়েস্টের এবং সে খুব কাছেরই একজন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ডিমের ভাপা। এটা হয়তো অনেকেই করে থাকেন। আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছু মসলা ১ম এ প্রিপেয়ার করে নিব। তাতে আছে কাঠবাদাম, কাজু আছে, কিশমিশ আছে আর আছে উম পোস্তদানা। এটা ১.৫ টেবিল চামচের মতো। সেটা আমি একসঙ্গে একটু বেটে তারপরে এটা রেখে দেবো একটা সাইডে। এখানে আমি ৪ টা ডিম নিয়েছি। ২ টো নিয়েছি হাঁসের ডিম, ২ টো নিয়েছি মুরগির ডিম। চাইলে আপনি ৪ টাই হাঁসের ডিম বা একই রকমের ডিম দিয়েই করতে পারেন। তো আমি এখানে একটু মিক্সড করে নিলাম। ২ টো কাঁচামরিচ আমি বেশ কুচি করে দেবো। একটা লাল, একটা সবুজ। এটা কিন্তু আসলে দেখার সৌন্দর্য। আপনি দুটোই সবুজ দিতে পারেন। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়েছি স্বাদমতো লবণ। এখন এইগুলো আমি ফেটে নিব। আর এই ফেটানোর ব্যাপারে হচ্ছে এরকম যেটা খুব, খুব সফট করে ফেটা যাবে না, যেরকম আমরা পুডিনে করি। এটা হালকাভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর সাদা অংশটা সাদাই থেকে যায় সেদ্ধ হওয়ার পরে। এইরকম করে এটা ফেটে নিতে হবে। আমি একটা কেকের মোল্ডে দিয়ে দিলাম। তারপরে একটা গরম পানির কড়াইতে ভাপে এটা বসিয়ে দিয়েছি। ১৩-১৪ মিনিটের জন্য বসিয়ে দিয়েছি। ১৩-১৪ মিনিট পরে এটা ফিরে এসেছি। তখন দেখলাম যে খুব সুন্দরভাবে এটা ভাপানো হয়ে গেছে, অর্থাৎ সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরও আমি একটা শাঁসলিকের কাঠি দিয়ে এটা চেক করে দেখেছি, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা নামিয়ে ঠান্ডা হওয়ার পরে এটা আমি মোল্ড আউট করে নেব। এই রেসিপিটা কিন্তু খুব সহজ। খুবই সহজভাবে এটা করে নেয়া যায়। তো এটা যদি আমরা অনেক সময় দেখা যায় কোনো গেস্ট আসলে বা কোনো একটা অকেশনে মনে হয় যে ডিমের কি একটা প্রিপারেশন করব। ডিমের কারি, ডিমের কোরমা, ডিমের রেজালা যাই করি না কেন একঘেয়ে হয়ে যায়। এইরকম একটা রেসিপিও কিন্তু আপনি খুব সহজে অনায়াসে অথবা নিঃসংকোচে আপনি আপনার গেস্টদের সামনে উপস্থাপন করতে পারেন। তারা তো অ্যাপ্রিশিয়েট করবে, আপনার নিজের কাছেও ভালো লাগবে। আমার কাছে বেসিক্যালি এটা খুব ভালো লেগেছে। আমি সত্যি খুবই ভালো লেগেছে। এইজন্য বলি যে আমার কাছে মনে হয়েছে খাবারটা খেতেও ভালো লেগেছে। আর একটু চেঞ্জ আছে। টেস্টের ভিতরে অনেকটা চেঞ্জ আছে, নিজের বানানোর ভিতরেও অনেকটা চেঞ্জ আসছে। আমি এটা নামিয়ে ঠান্ডা হওয়ার পরে কেটে নিয়েছি। আমি আমার মতো করে কেটে নিয়েছি। আপনি চাইলে আপনার মতো করে কেটে নিতে পারেন। এই যে আমি বলেছিলাম না যে ডিমটা এমনভাবে ফেটে নিতে হবে যাতে সাদা অংশটা বোঝা যায়। আমি দেখিয়ে দিলাম যে সাদা অংশ কিন্তু সাদাই বোঝা যায়। এখানে আমি প্রায় ৩ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। এটা এখন ডিমগুলো একটু ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই। এখানে আমি সব মিলে ২.৫ মিনিটের মতো ভেজেছি। এই পর্যায়ে যদি বেশি ভাজা হয় তখন কিন্তু এটা রাবারি হয়ে যাবে, স্টিকি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। শুধু একটু ভেজে নেওয়া, একটু সুন্দর একটা ফ্লেভার আসা এই আরকি। ওই একই কথা বলব যে ২-২.৫ মিনিট ভেজে নিয়েছি, তারপর এটা তুলে নিয়েছি। এখানে আর নতুন করে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। ওই তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা, কিছু ৪ টা দিয়ে দিলাম এলাচ, লং আর দিয়ে দিলাম দারচিনি। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। আর দিয়ে দিলাম ১/২ চা চামচেরও একটু কম সাদা জিরা। এখন এটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একটা ফ্লেভার আসে। ওই যে ১ম এ যে বলেছিলাম যে মসলাগুলো করে নেব, করে নিয়েছি। সেই মসলা দেওয়ার আগে এখানে আমি ১.৫ টেবিল চামচ আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। সেটা আমি ১ম এ একটু ভেজে নিব। তারপরে আমি ডাস্ট মসলা দিয়ে দেব। তার আগে একটু পানি দিয়েছি। শুকনা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ১/২ চা চামচ করে। খুব বেশি মসলা এখানে দেওয়ার দরকার নেই। কারণ এটা কিন্তু এমনিতেই খুব মজা লাগে। লবণ দিয়ে দিলাম অল্প। কারণ ১ম এ যখন আমি ডিমটা ফেটে নিয়েছি তখন ভাপিয়েছি তখন কিন্তু লবণ দিয়েছি। আর একটু গরম মসলা দিয়েছি এখানে আমি উম ১/২ চা চামচের মতো। এখন এই মসলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব তেল ছাড়ার আগ পর্যন্ত। যখন দেখলাম তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি সেই বাদামের যে মসলাগুলো আছে সেইগুলো এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। বাদামেরও কিন্তু একটা কাঁচা একটা গন্ধ আছে। না যাওয়া পর্যন্ত, অর্থাৎ একটা ক্রিমি লুক না আসা পর্যন্ত এটা ভেজে নেব। তাও প্রায় ২-২.৫ মিনিট আমি ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই আছে। হাই হিটে দেয়া যাবে না। তখন কিন্তু এগুলোর কালার আর টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন কিন্তু বোঝা যাচ্ছে বেশ খুব সুন্দর একটা ক্রিমি লুক চলে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম সামান্য একটু বেরেস্তা। এটা দেখতেও ভাল লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিলাম ১ কাপ পানি। পানিটা একটু কুসুম গরম করা আছে সেটা দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ আবার দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি এখন যখন পানিটা ফুটে উঠেছে সেই ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে এটা খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। কারণ এই ডিম এই পানিগুলো খুব সহজেই অ্যাবজর্ব করে নিয়ে যাবে। খুব সহজে এটা রান্না হয়ে যাবে। আর ডিমটা অনেক বড় হয়ে যায়। পানি যখন এর ভিতরে যায়, অ্যাবজর্ব করে নিয়ে যায় তখন ডিমগুলো অনেক বড় হয়ে যায়। তাই কাটার সময় হয়তো আরেকটু ছোট কাটলেও ভালো লাগতো।
যখন দেখলাম যে মাখা, মাখা হয়ে গিয়েছে তখন আর সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, ঠিক এই সময় আমি দিয়ে দিলাম ২ টো কাঁচামরিচ আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো ঘি। আবার একটু গরম মসলার গুঁড়াও দিয়েছি যাতে এর সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মাখা, মাখা একটা ঝোল যখনই চলে আসবে তারপরে এটা আমি সার্ভ করে নেব। এই যে ডিমের ভাপাটা আপনি যেকোনোভাবে এটা সার্ভ করতে পারেন। সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ি অথবা আপনার লুচি পরোটার সাথেও কিন্তু এটা খুব মজা করেই খাওয়া যায়। সত্যি এটা খেতে খুবই ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে এটাকে খুবই অ্যাপ্রিশিয়েট করেছি। আমার কাছেও এটা ভালো লেগেছে। আমি এটা সার্ভ করে নিয়েছি। আমার বাসায় এটা গরম ভাত দিয়ে খাওয়া হয়েছে। আর গ্রেভিটা হয়েছে দারুণ। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আর ভিডিওতে একটা লাইক দিতেও ভুলবেন না। যারা অলরেডি করে দিয়ে কাজগুলো তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।